হ্যালো এভরিওয়ান, ইটস মি অর্পণ ফ্রম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তোমরা ভাবছো যে আমি এটা সেজে কোথায় যাচ্ছি, তাও এত রাতের দিকে। আসলে এখন অলমোস্ট 6টা বাজে। আমরা যাচ্ছি আজকে লাঙ্গলবন্দর মহাতীর্থ স্নানে। আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি। আর হ্যাঁ, 6টা বেজেও গেছে, তো আমাদের আর 5-10 মিনিট পর বের হতে হবে, যেহেতু আমাদের রাত 8টার দিকে গাড়ি আছে। তো আমি একদম সিম্পল ড্রেস আপের মধ্যে রেডি হয়ে বের হয়ে পড়লাম, যেহেতু আমরা ওখানে স্নান করবো। তো ওকে, চলো ব্লগটা স্টার্ট করা যাক। এই যে আমার ড্রেসগুলো আমরা বের করে নিচ্ছি। এখানে আমরা সবার ড্রেস আমিও নিজে বের হয়ে গেছি। আমাকে বলবে কেমন লাগছে। আর এই যে আমাদের বাস, আমাদের টোটাল 4টা বাস যাচ্ছিলো। এখন আমরা ঢাকেশ্বরীর উদ্দেশ্যে বেরোচ্ছি, বাট ঢাকেশ্বরী আমাদেরকে দর্শন করালাম। ঢাকেশ্বরী এখন বন্ধ ছিল একটু রাত্রেবেলা। মনটাই খারাপ হয়ে গেল। রাধে রাধে বলে কৃষ্ণ সকাল সন্ধ্যা সাঁঝে রাধাকে রেখেছিল তারি বুকের মাঝে। রাধে রাধে বলে কৃষ্ণ সকাল সন্ধ্যা সাঁঝে রাধাকে রেখেছিল তারি বুকের মাঝে। যেমনি করে রাধার প্রেমে কৃষ্ণ ছিল মাতোয়ারা, তোমার প্রেমে তেমনি করে আছি আমি পাগল পারা। বিবানিশি সারাক্ষণই থাকো তুমি আমার মনে, ভালোবাসি তোমায় আমি এ শহরের সবাই জানে। বৃন্দাবনের রাসলীলায় রাধার হাতটি ধরে নেচেছিল কৃষ্ণ যখন সবাই ছিল ঘরে। তোমায় নিয়ে গিয়েছিলাম বৈশাখী মেলাতে, খুশিতে তুমি দুলেছিলে নাগরদোলাতে। রাধে রাধে বলে কৃষ্ণ সকাল সন্ধ্যা সাঁঝে রাধাকে রেখেছিল তালি বুকের মাঝে। বৃন্দাবনের রাধা রানী কৃষ্ণের বাঁশির সুরে বাড়ি থেকে ছুটে আসতেন যমুনা নদীর তীরে। নীল আকাশের মতো গভীর আমাদের প্রেমের সাগর, রাধা কৃষ্ণের মতো